পশ্চিমবঙ্গের বাটিতে পাকিস্তানি টাকা উদ্ধার, আর একে কেন্দ্র করেই উঠছে একাধিক প্রশ্ন। কোথায় উদ্ধার হয়েছে তাতেও একেবারে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ ভারত বাংলাদেশ সীমান্ত কোচবিহারের মেখলিগঞ্জে এই টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। তাহলে কি বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করছে? উঠছে একাধিক প্রশ্ন। পশ্চিমবঙ্গে উদ্ধার পাকিস্তানের টাকা, একটি নয় একাধিক। একটি 100 টাকার নোট, আরেকটি 10 টাকার। কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট বাজার এলাকায় পাক নোট উদ্ধারে চাঞ্চল্য। আমি দোকানে আসি রাতে 8:30টার দিকে, ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে। তো আমি গিয়ে টাকাটা তুলে দেখলাম যে আমাদের ইন্ডিয়ার টাকা না, পাকিস্তানের টাকা। কত টাকা পেয়েছে? 110 টাকা। মেখলিগঞ্জ তো বাংলাদেশের বর্ডারে, যদি পাকিস্তানি হয়ে থাকে সে বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি, সেই জমি দিয়ে সেই ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। কোচবিহারের এই মেখলিগঞ্জে রয়েছে বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত, আর সেখানে চেংড়াবান্ধা সংলগ্ন এলাকায় যে মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলো রয়েছে, সূত্রের খবর অনুযায়ী সেই মানি এক্সচেঞ্জ কাউন্টারে কিন্তু পাকিস্তানি টাকা আদান প্রদান করা হয়। তাহলে এ টাকা এলো কোত্থেকে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের সঙ্গে যোগ না থাকলে এই নোট পাওয়া সম্ভব নয়। কয়েক মাস ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানিদের ফেরানো হয়েছে। তাহলে মেখলিগঞ্জে এই নোট এলো কিভাবে? তাহলে কি বাংলাদেশের সাহায্যে পাক অনুপ্রবেশ? এর পিছনেও কি তৃণমূলের মদত? তো সে রাজ্যে 4টে পাকিস্তানি নোট পাওয়া যাবে স্বাভাবিক। কলকাতা থেকে আইএসআইএসের জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে। সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে ডক্টর মনমোহন সিং এর আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এই সরকার তো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে ক্ষমতায় এসেছে, তাদের আমলে সব হবেই। কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। তাহলে কি কেউ সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলো, নাকি আগে থেকেই মজুদ ছিল সেই ব্যক্তি ভারতবর্ষে? কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।